বৃষ্টির দিনের এই রবিবারে প্ল্যান করেছিলাম বাড়িতে লাঞ্চ করে বিকেলবেলায় যাব ডিমা নদীতে সানসেট দেখতে। কিন্তু আমরা যেটা ভাবি সেটা কি আর হয়? গিয়ে দেখি ডিমাতে খুব সুন্দর একটা মেঘলা ওয়েদার এবং বৃষ্টি নামবে নামবে এরকম একটা ভাব। কখনো কখনো আমরা জীবনে যেই প্ল্যানটা করি সেটা জীবন আমাদেরকে না দিলেও আমরা যেটা প্ল্যান করি না, যেটার আমরা কল্পনা করতে পারি না, সেই জিনিসটা জীবন আমাদের সাথে ঘটায়। এই ডিমা নদীর ধারে কাটানো সন্ধ্যেটা ছিল ঠিক সেরকম। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে জঙ্গলের ভেতরে বর্ষাকালটা এত সুন্দর লাগবে, এত স্নিগ্ধ, এত ঠান্ডা ওয়েদার থাকবে এবং মনে হবে গিয়ে যে জীবনের সমস্ত স্ট্রেস যেন ওই ডিমা নদীর জলে ফেলে আসলাম। ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, এতটাই মেঘলা ছিল এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, কি যে অপূর্ব সুন্দর লাগছিল। এটা একদম আনএক্সপেক্টেড ছিল। সেজন্য জীবনে যা কিছু হোক, আনএক্সপেক্টেডলি যেগুলো হয় সেগুলো খুব ভালোর জন্য হয়। এবং কখনো কখনো আমাদের প্ল্যানের বাইরেও যে কাজগুলো হয়, যে আমাদের স্ট্রেসগুলোর ওপর দিয়েও যে সুখগুলো আসে, সেগুলোকে সঙ্গে সঙ্গে লুফে নিতে হয় এবং সেগুলোকে মন ভরে এনজয় করতে হয়। ডিমার ধারে গিয়ে দেখি ফালুদা বসেছে। আমি কখনো খাইনি, সৌভিকের সবসময় বরাবর প্রিয়, ও সবসময় খায়। তো কালকে এটা ট্রাই করলাম যে একটা এত সুন্দর ওয়েদার, একটা নতুন কিছু ট্রাই করি। দেখলাম যে না, সত্যিই খুব ভালো লাগলো খেয়ে। কপাল ভালো থাকলে ডিমা নদীর ধারে কিন্তু হাতি বাইসেনও মাঝে মাঝে দেখা যায়। যাই হোক, খেয়ে নিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে নদীটাকে দেখলাম এবং সৌভিকের গলার গান শুনছিলাম এবং তারপরেই মনে হলো যে না, এবার ফেরার পথে যেতে হবে, কারণ একদম মেঘ করে এসছে এবং এখন বাড়ি না ফিরলে ভিজে যাব। যাওয়ার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট করে ক্লিপ নিয়েছিলাম। ক্লিপ নেওয়ার সঙ্গে সঙ্গে সৌভিককে বললাম এবার চল যাই, বাড়ি ফিরি। কিন্তু সত্যি কথা, ওকে যেতে বললেও আমার নিজেরই সেখান থেকে যেতে ইচ্ছেই করছিল না। এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। বাড়ি ফেরার পথে অনেকদিন পরে এরকম বৃষ্টি পেলাম এবং বৃষ্টিতে অনেকদিন ধরে ভেজা হয় না। অল্প বাইকে যেতে যেতে বৃষ্টিতে একটু ভিজেও নিলাম এবং তারপরে রাজা ভাত খাওয়ায় ফিরলাম। তখন অটোমেটিক্যালি বৃষ্টি শেষ হয়ে গেছিলো এবং মোমো খেয়ে নিলাম। রবিবার যেহেতু রথযাত্রা ছিল, বাড়ির সামনে দিয়ে আমাদের রথ যায়। তো বাড়িতে গিয়ে দেখি মা বারান্দায় বসে আছে এবং সামনে দিয়ে রথযাত্রা হচ্ছে। সেটাকে সুন্দর করে দেখলাম, মন প্রাণ ভরে দেখলাম, রথের দড়ি টানলাম। তো সব মিলিয়ে রবিবারের বিকেলটা কিন্তু খুব ভালো ছিল। বাড়িতে বারান্দায় বসে জিলিপি খেতে খেতে রথ দেখছিলাম এবং এইবারে রথে কিন্তু ওরা ডিজে অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেটা হরে কৃষ্ণ ভজনের সঙ্গে ডিজে ছিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। এখনকার ইউথ খুব এনজয় করছিল এই জিনিসটাকে। তো সব মিলিয়ে কিন্তু রবিবারের বিকেল একদম ফাটাফাটি কাটলো। তোমাদের রবিবারের বিকেল কেমন কেটেছিল আমাকে কমেন্ট বক্সে জানিও। বাই।